নারী নিজেকে মনে করে বিয়ের আগে রানী, আর বিয়ের পর সে নিজেকে ভাবে যে আমি একটা মানুষের দাসী, আমি একটা মানুষের চাকর। তার কারণে তার জীবন শুধু কষ্ট ছাড়া আর কিছুই থাকে না। আর যখন কষ্ট ছাড়া কিছুই থাকে না, তখন সে নিজের সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে না। একটা মা আর একটা বাবা যদি চায় যে আমার সন্তানকে আমি ভালো শিক্ষা দেব, তাহলে এটা খুবই সহজ। আর একটা মা আর একটা বাবা যদি চায় যে আমি সন্তানকে খারাপ শিক্ষা দেব, এটাও খুব সহজ। তুমি ডিসাইড করো তুমি নিজের সন্তানকে কি শিক্ষা দেবে। তুমি যদি না জানো যে সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয়, তাহলে একটা পরিবারের ঘটনা শোনো। তার স্বামী আর তার স্ত্রী আর তার সন্তান এক জায়গায় বসে আছে। তার স্ত্রী নিজের স্বামীকে বলছে, দেখো, যতদিন ধরে আমি তোমাকে বিয়ে করে এসেছি ততদিন ধরে আমার জীবনে শান্তি নেই। ততদিন এর আগে আমি কত সুন্দরভাবে থাকতাম, কিন্তু তোমাকে বিয়ে করার পর আমি দাসী হয়ে গেছি, আমি চাকর হয়ে গেছি। তুমি তো সকালবেলা বাড়ি থেকে চলে যাও, আর তুমি যখন যাওয়ার টাইমে আমাকে কিছু টাকা দিয়ে যাও, আর এটা বলো যে এই টাকা দিয়ে তুমি কিছু ভালো কিছু বেনে রাখবে। তখন আমার মনে হয় যে আমি একটা চাকর নাকি? যেভাবে একটা মানুষ চাকর করে, চাকরি করার পর তাকে মাসে মাসে পয়সা দেওয়া হয়, সেভাবে তুমি আমাকে টাকা দিয়ে যাও। তুমি যখন চলে যাও তখন আমাকে কাপড় কাচতে হয়, রান্না করতে হয়, ঘর ঝেঁটাতে হয়, হাঁড়ি মাজতে হয়। তোমাকে বিয়ে করার পর আমার জীবনে একদিনও শান্তি নেই, শুধু কষ্ট আর কষ্ট। এসব কথা নিজের স্বামীকে বলছে, আর তার সন্তান সেখানে বসে বসে সব কথাগুলো ধ্যান দিয়ে শুনছে। তার সন্তান বসে বসে ভাবছে যে বাবা হয়তো মাকে কিছু বলবে, মা এত কিছু বলেছে, কিন্তু বাবা হয়তো এবারে মাকে কিছু বলবে। কিন্তু তার স্বামী নিঃশব্দ হয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে পড়লো। আর তখন তার সন্তান ভাবে যে বাবা হয়তো খুবই কষ্ট পেয়েছে, আমি বাবার কাছে যাই, একটু বসি। সে বাবাকে কি জিজ্ঞাসা করছে যে বাবা, তুমি খুবই কষ্ট পেয়েছো? বলছি, না, আমি কষ্ট পাইনি। তাহলে কেন তুমি চিন্তার মধ্যে আছো? আর কি তুমি ভাবছো এত চিন্তার মধ্যে আছো? আমাকে তুমি একটু বলো। সে বাবা নিজের ছেলেকে বলছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিচ্ছে, একটা নারী হলো তুলের মতো, যদি আস্তে করে ধরো তাহলে সে তুলোর মতো হাওয়ায় উড়ে যাবে। আর নারী হলো কাঁচের মতো, যদি জোরে ধরো তাহলে সে কাঁচের মতো ভেঙে যাবে। তার সাথে সাথে আমাকে এটাও বলেছে যে নারী হলো বেকা হাতি তৈরি, তুমি তাকে যতই বেশি ভালোবাসা দেবে তারপরে সে রাগ করবে, তারপরে সে ছোট ছোট বিষয়কে নিয়ে ঝামেলা করবে, কিন্তু তুমি তাকে আস্তে আস্তে বোঝাবে। আর যদি জোর করে বুঝাইতে যাও তাহলে সে ভেঙে যাবে। যেভাবে একটা বেকাহারকে তুমি যদি জোর করে সোজা করতে যাও তাহলে সে পট করে ভেঙে যাবে, আর বেকাহারকে আস্তে আস্তে সোজা করতে হয়। এটা তো হলো আমার নবীর শিক্ষা। কিন্তু তুমি সত্যি করে বলো তো, তোমার মা যে আমাকে বলেছে আমি তোমাকে বিয়ে করার পর কোনোদিন শান্তি পাইনি, আমি তোমাকে বিয়ে করার পর আমি দাসী হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করার পর আমি চাকর হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করার পর সারাদিন আমাকে কাপড় কাচতে হয়, আমি তোমাকে বিয়ে করার পর সারাদিন আমাকে রান্না করতে হয়, আমি তোমাকে বিয়ে করার পর সারাদিন হাঁড়ি মাজতে হয়। আচ্ছা, তোমার মা যে আমাকে এতগুলো কথা বললো যে আমি তোমাকে বিয়ে করার পর আমি কষ্টের মধ্যে আছি, তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো বাবা, আমি তোমাকে বিয়ে করার পর আমি চাকর হয়ে গেছি, তাহলে তুমি বাবু আমাকে একটা কথা বলো তো, সকাল হলে আমি টাকা অর্জন করার জন্য বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে যাই, আর তোমার মা যে সবজি রান্না করে সে সবজির কেনার জন্য টাকা কে দেয়? আর তোমার মা যে সাবুন দিয়ে কাপড় কাচে সে সাবুন কেনার জন্য টাকা কে দেয়? তোমার মা যে বারণ দিয়ে উঠুন ঝেঁটোয় সে বারণ কেনার জন্য টাকা কে দেয়? তোমার মা যে হাঁড়ি মাজে সে হাঁড়ি মাজার জন্য, সাবুন কেনার জন্য টাকা কে দেয়? সকালবেলায় যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, কখনো মাটির সাথে মারামারি করি, কখনো গাড়ির সাথে মারামারি করি, কখনো পাথর সাথে মারামারি করি, কখনো সূর্যর সাথে মারামারি করি, কখনো ক্ষেতের সাথে মারামারি করি, কখনো পানি চেষ্টা লাগে তার সাথে মারামারি করি, কখনো লোহার সাথে মারামারি করি। আর সারাদিন পরিশ্রম করে আমি কিছু টাকা অর্জন করে নিয়ে আসি, আর সেই টাকাগুলো দিয়ে তোমার মা এতগুলো কাজ করে। তাহলে এবারে বলো বাবু আমাকে, চাকর তোমার মা হইলো না চাকর আমি হইলাম? দাসী তোমার মা হইলো না দাসী আমি হইলাম? তখন তার সন্তান বলছে, না বাবা, তোমার কষ্টগুলো শুনে মনে হচ্ছে যে তুমি চাকর, তুমি দাসী। তাহলে বলো তো বাবু, তোমার মায়ের কষ্ট বেশি বড় না আমার কষ্ট বড়? না বাবা, তোমার কষ্ট বেশি বড়। কিন্তু না বাবু, দুজনের কষ্ট সমান। সেটা কিভাবে? সূর্যর কত বেশি তাপ হয়, তার কারণে যদি সূর্য ভাবে আমার খুবই কষ্ট, কিন্তু চাঁদ কত শীতল হয়, তার কারণে যদি চাঁদ ভাবে যে আমার কত কষ্ট। কিন্তু ভালোভাবে যদি ভাবনা চিন্তা করি, যদি দেখা যায়, তাহলে সূর্য যতটা কষ্ট চাঁদের অতটা কষ্ট। তো বাবু, তোমার মা আমাকে যেভাবে বকছে
সেভাবে হয়তো তোমার স্ত্রী তোমাকে হয়তো বকবে, তার কারণে তুমি তাকে নিয়ে খেলা করবে না, তার কারণে তুমি তাকে মারবে না, তার কারণে তুমি তাকে গালাগালি দেবে না, তার সাথে ভালো ব্যবহার করবে। কারণ সে নিজের মা বাবাকে, আত্মীয় স্বজনকে, নিজের ভালো ভালো বন্ধু বান্ধবকে থুয়ে এসে, নিজের গ্রামকে থুয়ে এসে, আর সে যদি ছোট ভুল করে আর তার কারণে যদি তুমি তার সাথে খারাপ ব্যবহার করো, তাহলে সে ভেঙে যাবে, তাহলে সে তুলোর মতো হাওয়ায় উড়ে যাবে, তাহলে সে কাচের মতো ভেঙে যাবে। তো এই ঘটনা দিয়ে দুটো জিনিস শেখা যায়। প্রথম, যে তোমার হাতে সময় কম, আমার হাতে সময় কম, আর অল্প লাভের জন্য তুমি স্বামীর জীবন নষ্ট করো না, আর অল্প লাভের জন্য তুমি স্ত্রীর জীবন নষ্ট করো না, আর অল্প লাভের জন্য মা আর বাবাকে বলবো তুমি নিজের সন্তানের জীবন নষ্ট করো না।